হুয়াল্লাযী ইউসাফফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহু আকবার। জোরে কয়, তিনি তো এই সত্তা রব। ইউসাফফিরুকুম, তোমাদের সুরত, এই যে গঠন, চেহারার রং ঢং, বাংলাদেশের একরকম, চায়না মানুষের চেহারা কি আরেক রকম, সৌদি আরবের মানুষের চেহারা কি কয় না আরেক রকম, পৃথিবীর কোটি কোটি মানুষের চেহারা সুরত, তারপরে তাদের সামাজিকতা, প্রকৃতি, পুরুষ মহিলা নারী, হ্যাঁ, যুবক, কেউ বুড়া, কেউ এইমাত্র বাচ্চা, কেউ আবার জোয়ান হয়ে যেতে আছে, কেউ বয়স হয়ে যেতেছে, কার দাড়ি সাদা হইতেছে। তাম সময়ের ভিতরে, কালের ভিতরে হাজার কোটি ঘটনা প্রবাহ কে ঘটাইতেছে? চিল্লাই কইতে হয় না আওয়াজটা আর জোর কর না, কে? এটা আল্লাহ তাআলা বলেন, আমি তোদের রব, আমি তোদের কি কর না। আর একটু রবের পরিচয় দেখেন, আল্লাহ আল্লাহ তাআলা বলেন, কত সুন্দর পরিচয় দেখেন তো। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনা। সুবহানাল্লাহ কোন। এই যে কোটি কোটি মানুষ, আমরা যে বসা অবস্থা আছি, ভবন করি, আমরা বিল্ডিং বানাই, আমাদের ভবন এই মাটি, আর্থ, আর্থ মানে জমিন, কোন আর্থ মানে কি জমিন গুলো, এগুলোর বিছানার মতো বানাইছেন কে? জোরে কইতে, এটা খুশি হয়ে কইতে পারেন না আমি আল্লাহর শুকর? আচ্ছা বলেন, আপনি যে এই জায়গাটা সমান না হইতো, এই যে জায়গাটা যেখানে আমরা বসছেন আজকের মাহফিলে, এটা যদি সমান না হয়, তাহলে আমরা কি বসতে পারবো? পারবো না। এইভাবে কি পাহাড়ে বসা যায়? বসা যায়। দেখছেন নি, এটা এই যে মাটি সমান্তরাল, কোন কোন জায়গায় সমান সমান মাটি, এটা কি কোন সরকারের হাতে, না কোন মানুষের হাতে, না আল্লাহর দেওয়া? আর জোরে কয় না, কার? এবার একটু আকাশের দিকে তাকান, রব তার পরিচয় দিচ্ছেন। রব তিনি তার পরিচয় দিচ্ছেন, তিনি যে পরিচয় দিচ্ছেন, আমি তোমাদের জন্য আল আর্থ, জমিনটাকে ফিরাস বানাইলাম, ওয়াস সামাআ বিনা, আকাশটারে বানাইলাম তোমাদের জন্য ছাদ। কি বানাইছে কন না? ছাদটা দেখছেন কত সুন্দর একটা ছাদ বানাইছে আল্লাহ আকাশটারে। আমরা যদি একটা মাহফিলের প্যান্ডেল করি নিজেরা কষ্ট কইরা, এই যে একটা প্যান্ডেল করছে, একটা স্টেজ করছে, বাঁশ লাগাইছে, লাইট লাগাইছে, এতটুকুন জায়গা আয়োজন করতে আপনার হিসাব করে দেখবেন, যারা কন্ট্রাক্ট নিছে এই ডেকোরেশনটা, দেখবেন তারপরও 30-40 বা আরো বেশি লাগবে টাকা। একটু কথা কয় না লোক, লাগবে না লাগবে না? তাহলে এখন এসে বলেন তো, ইলাস সামাই, কোরআন শরীফে আল্লাহ বলতেছেন আমি কেমন রব দেখো তো। আফালা ইয়াউযুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। ও মানুষগুলা, তারা কি একটু যদি নজর করত একটা উটের দিকে, কিসের দিকে কোন? উট বুঝেন না আপনারা? উট, উট আরব দেশের মধ্যে উট বেশি পাওয়া যায়, বাংলাদেশে উট কম, কারণ এই দেশে গরু গাবি এগুলো বেশি আর কি। আরব দেশে আল এবেল, এবেল হচ্ছে উট। আমার কথা বুঝতে কোনো অসুবিধা হয়নি আপনাদের? এবেল, এবেল মানে উট। এরপর আল্লাহ বলেন ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আকাশটার দিকে কেন তাকায় না, কত উঁচু করে আমি এটাকে সমাসীন করে রাখছি। সুবহানাল্লাহ। এত বিশাল আকাশ, আকাশের নিচে কোটি কোটি তারকা। ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, কোটি কোটি তারকার মেলা বসাইছে কি? তারপরে খুশি করে জোরে কয় না আল্লাহ? আপনারা আমারে খাওয়াই কে? জোরে কয় না। এই 32টা দাঁত দিয়া খানাগুলো হজম করাইবার তৌফিক দান করেন কে? গলার মধ্যে আওয়াজ দিছে কে? কয় না? তাহলে সবকিছুর মালিক কে? কন না আল্লাহ। এই জন্য আল্লাহ হচ্ছেন আমার এবং আপনার, আমার আব্বা এবং আমার আম্মা, আমার ছেলে মেয়ে, আপনার ছেলে মেয়ে, সবার একমাত্র রবকে চিল্লাই কর নামে। এই রবের ঘোষণা যদি আপনি না দেন, তাহলে কবরে যাই উত্তরটা দিতে পারতেন না। প্রিয় ভাইরা আমার, রব দেখেন পৃথিবীর মধ্যে রবের সত্তা নিয়ে কত গন্ডগোল, রব কত বড় বিশাল ব্যাপার। পড়েন আমার সাথে, রব্বুল মাশরিক ওয়াল মাগরিব। এই পৃথিবীতে যেখানে
সূর্যগুলো উদিত হয়, চাঁদগুলা উদিত হয়, ওই জায়গার মালিক কে? জোরে খ আল্লাহ। আল্লাহ তাআলা রবের কত সুন্দর নিজাম, রব কত সুন্দর আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন এ মানুষগুলো দুনিয়ার বুকে এসে এরা আমি আল্লাহ তাআলাকে ভুলে যায়, রবকে ভুলে যায়। কি আজীব ব্যাপার। আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফা ফাইদা হুয়া খাসিমুম মুবিন। আল্লাহু আকবার। বুঝতেছেন নি? কন্যা বুঝতেছেন নি? আল্লাহ নিজে বলতেছেন এরা কি দেখলো না, এরা কি দেখে না এত হামক মানুষ যে আমি তোরে বানাইলাম, আমি তোরে সৃষ্টি করলাম, এই মিয়া আমি তোরে সৃষ্টি করলাম। আন্না খালাকনাহু মিন নুতফা, তোর মাতা পিতার এক ফোঁটা নাফাক বীর্য থেকে তোরে বানাইছি। কথা কন না? কিসের থেকে? জোরে কন। কি ভাই, আমাদের মূলে মা বাবার এক ফোঁটা কি কন না পানি, এই বীর্যটা আল্লাহ বলে এটাকে বলছেন নুতফা। তোর একটা নুতফা, খালাকনাকুম মিন সুলালাতিন মিন তিন, মাটির থেকে তোর আব্বা আম্মা খাবার খাইছে, খাবার খাওয়ার পরে শরীরে বীর্য হইছে। এই বীর্য ফিজ জুলুমাত ফিল আরহাম ফি কারারিম মাকিন, সুরক্ষিত একটা জায়গা, সুরক্ষিত জায়গায় আমি আল্লাহ তোর মায়ের গোপন একটা জায়গার মধ্যে আমি আল্লাহ তোর আব্বা আম্মার বীর্যটা মিলনের মাধ্যমে সেখানে আমি স্পেশাল রাইখা দিছি। সেখানে কোনো পোকামাকড় যাইতে পারে না, ঠান্ডা শীত কোনো সমস্যা তৈরি হয় না। তোর বাবাও জানে না, তোর মাও জানে না যে এখানে এই বাচ্চা, এই বীর্যটার থেকে যে সন্তানটা, এটা 40 দিন পর পর এটা যে পরিবর্তন হয়। প্রথমে যে নুতফা, এই নুতফাটা যে আলাকা, রক্তের একটা সুন্দর চাক্কা হয়, আলাকা থেকে মুদগা একটা গোশতের টুকরা হয়, ইজাম হয়, হাড্ডি হয়, এর মধ্যে চামড়া হয়, এরপরে শাফাতাইন, 2 ঠোঁট, লিসান কথা বলার জন্য, 2 চোখ, আইনাইন, এর ভিতরে এত সুন্দর সুন্দর করে এই মায়ের রেহেমের ভিতরে ফিজ জুলুমাত, অন্ধকার গভীরের ভিতরে আল্লাহ তাআলা বলেন এর ভিতরে চোখ, নাক, হাত, দেহ, চুল কি সুন্দর মায়া দিয়া, চেহারা দিয়া একটা ফুটন্ত গোলাপ ফুলের মতো একটা বাচ্চা মানুষকে মায়ের পেট দিয়ে আমি বাহির কইরা প্রাম পৃথিবীতে তার আমি যোগ্য আশরাফুল মাখলুকাত বানাই। তারপরে তুই আমার চিল্লি রে বেটা না ফরমান কোথাকার। আমার সেজদা দিতে তোর শরম লাগে? আমার ডাক শুনতে তোর শরম লাগে? আমার পক্ষে তুই কথা বলবি না, আমার পক্ষে স্লোগান ধরবি না, আমার পক্ষে তুই শক্তি ব্যয় করবি না কেন? এর চাইতে নাফরমান যে ব্যক্তি আল্লাহর হুকুমের প্রতি, আল্লাহর হুকুমকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, আল্লাহর পক্ষে থাকে না, আল্লাহর আইনের বিরোধিতা করে, আল্লাহর বিধানের বিরোধিতা করে, আপনি বলেন এ কি ফরমান না নাফরমান? আরো চিল্লাই কইতে পারেন না আপনারা? অসুবিধা হয় নাকি আপনাদের কথা বুঝতে? যে মানুষটা এত স্পষ্ট। আল্লাহ বলেন কি আজীব, ও তোরা বলা না মাসালাউ ওয়া নাসিয়া খালকা, জালেম কোথাকার। তোর আমি কোথায় থেকে সৃষ্টি করলাম, কেমনে সৃষ্টি করলাম তুই জীবনে ভুলে গেলি? তুই এখন শাবাব, তুই এখন জোয়ান হইছস, তোর মাথায় একটু আকল হয়েছে, বুদ্ধি হয়েছে, তোর আকল তোর এক মুহূর্তে ইচ্ছে করলে তোর ব্রেনটা স্টক করে দিতে পারে। কে চিল্লে এখন? তো কত বেটা ক্ষমতার মধ্যে আসিল, কোন আসিল নি কয় না? মরা মরা মানুষ কেমনে এত জোরে কথা কইতেছি আমি? কি আমরা আসলে কি জিন্দা আছেন না মুর্দা অবস্থা আছেন? তো কথা কয় না কেমন? কত মানুষ ক্ষমতা আসিল, আসিলনি কথা কয় না। এখন এই যে ক্ষমতা দেখাইয়া কত মানুষের ক্ষমতার বাহাদুরিতে বিগত সময়ে হাজার হাজার আলেমদেরকে জেলে বন্দি করছিল। কথা কন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে কথা কয় না। বাংলাদেশের কোরআন শরীফের পাখি, কোরআনের পাখি আল্লামা দিলওয়ার সাইদিকে এক মুহূর্তের মধ্যে বিদায় করে দিয়েছে। এত বড় সুললিত কণ্ঠ আল্লাহর কোরআনের তাফসীর, আলিয়া মাদ্রাসা বলেন, কওমি মাদ্রাসা বলেন, ফুরফুরার পীর সাহেব বলেন, সরসিনার পীর সাহেব বলেন, চরমনাইর পীর সাহেব বলেন, বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া ও মুসলমান সেই কাবা বলেন, তাম পৃথিবীর মানুষগুলো
ওনাকে কতটা আদর করতো, সোহাগ করতো, কথা কয় না? আরো জোরে কথা কন, ঠিক কিনা? তুমি আইসি এনে বঙ্গবন্ধুর সৈনিক হইতা, তুমি বঙ্গবন্ধুর সৈনিক হইবে না রাসূলের সৈনিক হইবা? এই মিয়া কথা কন না, কার সৈনিক হইবেন? ইমানের সাথে কথা কন। আপনি কার গোলাম? জোরে কন, আরো জোরে কথা বল। মুনাফিকি ছেড়ে দিয়ে কথা কন। আল্লাহর গোলাম, কথা কন। কার গোলাম? আল্লাহর গোলাম হই কয়া রাসূল পাক মুহাম্মদুর রাসূলের প্রকৃত সৈনিক, রাসূলের আদর্শবান সৈনিক হইয়া কবরে যাইতে রাজি। কে কে হাত জায়গায় দেখো মুসলমান? আল্লাহর সাথে একটু সামান্য আল্লাহ বলেন ওহুয়া খাসিমুম মুবিন, তোর অর্থ সম্পদ আকল বুদ্ধি মেধা যোগ্যতা তোরে কে দিছে? আরে খুশিতে কন, কে দিছে বেটা? ক্ষমতা দেওয়ার মালিক কে? আবার নেওয়ার মালিকও কে? দিছে কারা? নিছিরি। এই যে সালমান এফ রহমান, তার কোনো টাকা পয়সার অভাব আসেনি। যে দরবেশ বাবা, কি বাবা? এই দরবেশ 7 দাড়ি রেখছে, 7 দাড়ি, এত লম্বা হাতের দাড়ি। হারামি কোনানের, তোর এত টাকার দরকারটা কি? তোর এত টাকা কি করবি তুই? আজকে তো তোর টাকা ফিফড়ায় খায়, তোর টাকা বিলে খায়, তোর টাকা ইঁদুরে খায়, তোর টাকা বাঁদরে খায়। কথা কন, ঠিক কিনা? টাকাটি জমে বিশ্বাস, কোটি 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 টাকা দেশের গরিব দুঃখী মানুষ আজ পর্যন্ত দেশটা একটা স্থির হইতে পারলো না। কথা কন, ঠিক কিনা? দেশ যদি অস্থির থাকে, আপনার মসজিদে তো নামাজ পড়তে পারবেন না, আজানও তো দিতে পারবেন না। কথা কন, ঠিক কিনা? বাঁচার মতন বাস্তব ইমান নিয়া আমাদের রবকে জোরে কর আল্লাহ। আরো একসাথে জোরে কর না, আমাদের রবকে আল্লাহ। রবকে বুঝাইবার জন্য রবকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফারাইতুমুল মা আল্লাযী তাশরাবুন, ও মানুষ তোমরা যে লিটার লিটার পানি পান করো, তাশরাবুন মাউন মানে পানি, কন না মাউন অর্থ কি? তোমরা যে লিটার লিটার পানি পান করো, ওই পানিটা কে নাজিল করে? কখনো কি একবারও চিন্তা করছুনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউতুম আযালতুমুহু আম নাহনুল মুযিলুন, পানিটা আকাশ থেকে সুন্দর পানি নাজিল করেন, ফ্রেশ পানি, বৃষ্টির পানি নাজিল করে তোমাদের পানি পান করার ব্যবস্থা করে দেন কে? যদি একদিনের জন্য 1 গ্লাস পানি আপনি লোনা পানি খান, বিষাক্ত পানি পান করেন, বাঁচবেন? একটু কথা কয় না, বাঁচবেন? আল্লাহ যদি আপনার সামনে পানির তৃষ্ণা দূর না করে, আপনি কি বাঁচতে পারবেন? তাহলে বলেন না খুশির সাথে আমাদের রব কে? কন্যা আমরা হুকুম মানতে হবে কার? আল্লাহ। আল্লাহ আমগরে বানাইছেন এভাবে, আমগরে আল্লাহ বানাইছেন। আল্লাহ বলেন, যেমন আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই, একটা মোবাইল বা একটা ঘড়ি ধরে, এই যে ঘড়ি, এটা একটা ঘড়ি না? আচ্ছা, এই ঘড়িটা তো একজন মানুষে তার মাথায় আল্লাহ বুদ্ধি দিছে, ঘড়িটা বানাইছে সে, নাকি কন্যা? আচ্ছা, এই ঘড়িটা কোন নিয়মে খোলা লাগে, কোন নিয়মে এটা ঠিক করা লাগে, এটা ক্যাটালগ আছে না নাই? আরো সহজ করে বলেন, একটা মোবাইল এটা কেমনে টিপ দেওয়া লাগে? একটা কম্পিউটার মনে করেন, একটা কিভাবে টিপ দিবে, অন করবে অফ করবে, এটা একটা ক্যাটালগ ডিজাইন, একটা নিয়ম আছে না নাই? কথা কয়। আমাদেরকে বানাইছেন কে? একটু চিল্লায় কর না, বানাইছেন কে? আমাদের চলার গতি, হায়াত, সুস্থতা, বলা, রং ঢং, চিন্তা চেতনা ভালো রাখা, রিজিকের বরকত, পানির বরকত, দুধের বরকত, সন্তান সন্ততির ন্যাক হায়াত, সবকিছু কার হাতে? জোরে কর আল্লাহ। আমরা যে আল্লাহ আম করে বানাইছেন, সে আল্লাহ একটা ক্যাটালগ দিছেন আম করে, ক্যাটালগ, একটা ক্যাটালগ, একটা কনস্টিটিউশন, একটা সংবিধান, একটা কি সংবিধান, যে আল্লাহ আমাদেরকে বলছেন তোমরা এই সংবিধান অনুযায়ী চলবা। সে সংবিধানটার নাম কি? একটু জোরে কোন চাই, সবাই কইতে পারলো না। আল কোরআন। সে সংবিধানটার নাম কি? আল কোরআন। স্পষ্ট কোন, সে সংবিধান নাম কি? খুশি হয়ে কইছেননি? খুশি হয়ে কননি? এটা খুশি না হওয়ার কি আছে? খুশি না হইবেন কেন? খুশি তো না হইবে নাস্তিক। আল্লাহর কোরআনের সংবিধান, আল্লাহর বিধান, আল্লাহ আমারে বানাইছে, আপনারে বানাইছে, আল্লাহ আমাকে মুমিন বানাইছে। আমরা স্পষ্ট বলে দিছি আমাদের রবকে আল্লাহ। সেজদা দিয়ে বলছি রব হচ্ছে আল্লাহ, সব জায়গায় বলতেছি রব আমার আল্লাহ।
তাহলে আমি আল্লাহর হুকুম মানতাম না, আমি কি ফেরাউনের হুকুম মানবো নাকি? আমি কি নমরুদ্দের হুকুম মানবো নাকি? এত সোজা আমার ইমান? আমার ইমানের দাম আছে না নাই? জোরে কয় না। আমার ইমান আনার সুযোগ দিছে কে? আরো জোরে কয় না কে? তাহলে আমি কিনলে গা আমার ইমান হারাইয়া বেঈমানদের কথা শুনবো? আমারে তো ঠেকা কেন? আমি কিনলে গা আমার ইমানের মতো দৌলতকে হারাইয়া আমি বেঈমান, নাফরমান, নাস্তিক, মুরতাদ, আল্লাহর খোদাদ্রোহী তাগুতি শক্তি, তার কথা আমি শুনতে যাব কোন কারণে, কোন ঠেকায়, কেন? এজন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, যে আয়াতটার মূল উদ্দেশ্য আমার ভাইরা শুনে নেবারে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা পৃথিবীতে সুন্দরভাবে প্রকাশ্যভাবে ঘোষণা দিয়েছে রব হচ্ছে আমাদের আল্লাহ। রব কে? এই কথার ঘোষণা স্পষ্ট দেওয়ার পরে সুম্মাস্তাকামু, তারা আল্লাহর বিধানের উপরে অটল ছিল। জীবন চলে যাবে, জীবন চলে যাবে, শহীদ হয়ে যাবে, শহীদ হয়ে যাবে। এরা শুকরের গোশত খাবে না, এরা মাছ খাবে, এরা গরুর গোশত খাবে, এরা তো কাসিম খাবে না, আর আল্লাহর হুকুম মানবে। আলহামদুলিল্লাহ কন্যা। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন বান্দারা, এরকম যারা অটল থাকতে পারবা, পরীক্ষা কিন্তু আসবে তোমাদের সামনে। আসবে কিনা কথা কন্যা? পরীক্ষা আসবে, তারপরেও তোমরা টিকে থাকতে হবে আল্লাহর উপরে। আল্লাহ আমার রব, রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আমার আল্লাহকে রব হিসেবে রাজি। রাদিতু বিল্লাহি রাব্বা, আলহামদুলিল্লাহ কন্যা। ফালাস্তু বালি হিনা উক্তালু মুসলিমা, আমি যদি মুসলমান হইয়া শহীদ হয়ে যাই, আমি যদি মুসলমান হইয়া ফাঁসি তো ঝুলি, আমাদের কোনো দুঃখ নাই। আমাদের আগের ওয়ালারাও বহু বড় বড় সাহাবারা, উনারাও ফাঁসিতে ঝুলছেন। কথা বলেন ঠিক কিনা? কি ভাই বলেন তো দেখি, বুঝেন কিনা? একবারে সহজ সোজা সাপটা কথা। কারবালার ময়দানে, কোন ময়দানে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সপরিবারের রাসূল পাক পৃথিবীর আসমান জমিনের চাইতে যার দাম বেশি, আল্লাহু আকবার করেন, যিনি সূর্যের চাইতে সুন্দর, চাঁদের চাইতে সুন্দর, তিনি কে কন্যা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এটা কইতে এত কষ্ট লাগতেছে আপনাকে? চাঁদের চাইতে সুন্দর কে কন্যা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার পরিবারের হুজুরের নিজের কলিজার টুকরা, আদরের নাতি, সোনার নাতি, যার গলায়, যার মুখে, ঠোঁটে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার কোটিবার লক্ষবার চুমা খাইছেন। কোন কি খাইছেন কন্যা? সেই হুসাইন, সেই কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হুসাইন, হুসাইন সে ইরাকের কুফা, ইরাকের কারবালা, ওনার সাথে যেদিন তিনি এখানে আসলেন কুফাতে, তিনি ওনার সাথে ৭১ জন, 71, ওনার পরিবার, ওনার ভাতিজা, ওনার ছেলে মেয়ে, ওনার সন্তান বংশধরদেরকে সহ পৃথিবীর শ্রেষ্ঠ জান্নাতের যিনি স্বভাব সাইয়্যিদ, জান্নাতের সর্দার, তিনি এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য দ্বীনকে ইস্তেকামাত অটল রাখতে গিয়ে এজিদের সামনে মাথা নত না করে আল্লাহর সামনে মাথা নত করার কারণে ৭১ জন সহ তিনি শহীদ হয়ে গেছেন। ইমাম হুসাইনকে টুকরা টুকরা করা হয়েছে, ওনার হাতের মধ্যে রশি লাগাইছে, ইমাম হুসাইনের পায়ের মধ্যে রশি লাগায়া এনার আরেক হাত আরেক পাম এজিদের সৈন্যবাহিনী উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কুত্তারা ওই কারবালা কুফাতে, আমার ভাই ইরাকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে চারদিকে ঘোড়া চারটা ছাইরা দিছে, টুকরা টুকরা ওনার দেহ, টুকরা রক্ত, ওনার গোশত রেজা রেজা হয়ে গেছে। আল্লাহু আকবার। আপনি আর আমি কি মিয়া? আপনার আমার রক্তের দাম বেশি না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রক্তের দাম বেশি? আপনি আর আমি কি? আপনার আমার কোন মোকাবেলা, আপনার আমার কোন পরীক্ষা আসতে পারে না? আসবে কি আসবে না? কথা কয় না তো। আপনি আসবার আগেই হুতি গেলেন, ৫,০০০ টাকা দিয়ে আপনি ইমান বিক্রি করে নেবেন? ১০,০০০ টাকার সামনে আপনি কি ইমান বিক্রি করে নেবেন? আরে আওয়াজ দিয়ে কর না মিয়া।
আরে এই ইমান কি রে, কি ইমান? যে ইমান 10,000 টাকার সামনে বিক্রি হয়, যে ইমান 20,000 টাকার সামনে বিক্রি হয়ে যায়, এই ইমান তো একটা কচু পাতার ফানিও না। কচু পাতার ফানি দেখছি না আমরা, ছোট্ট কালে দেখছি বাচ্চারা কচু পাতার মধ্যে ফানি নেয়, ফানিটা থাকে না ফিরা যায়। এটা কি একটা ইমান হইল নাকি? এই ইমান নিয়ে আপনি কবরে যাবেন, এই ইমান নিয়ে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন। ইমান যেহেতু দিয়েছে কে? কোন? আল্লাহ। জবান খুলে কয় না। ইমান আমাদেরকে দান করছেন কে? তো আল্লাহর কাছে বলি, আল্লাহ ইমান যেহেতু দিয়েছ তো আমাদের সবাইকে উমরের মতো ইমান দান কর। ইমান যেহেতু দিয়েছেন আল্লাহ বেলালের মতো ইমান দান করেন, আল্লাহ খাব্বাবের মতো ইমান দান করেন, খুবাইবের মতো ইমান দান করেন। খুশি হয়ে দোয়া করে কন না আল্লাহুম্মা আমিন। দোয়া তো করা লাগবে। আপনি দোয়া না চাইলে টিকবেন কেমনি? আপনি টিকবেন কেমনি ইমানের সামনে? আমি গত 2 বছর আগে, কয় বছর আগে কন না, গত 2 বছর আগে একবার কুমিল্লার দাউদকান্দি এলাকায় হাসানপুরে একটা মাহফিল করতে গেছি। কথাটা দুঃখের সাথে বলতেছি। কি করতে গেছি? যাই দেখি মাহফিলের শ্রোতা কম। অনেকবার গেছি। আমার ধামতির আগের উস্তাদ আল্লামা শফিউল্লাহ রহমতুল্লাহ আলাই, ধামতির ভাইস প্রিন্সিপাল হুজুর, হুজুরের ছাত্র আমার দোস্ত, গেলাম সেখানে মাহফিল করার জন্য, ওয়াজ করার জন্য। শ্রোতা একবারে কম, 10-20 জন বয়ে রয়েছে। ভাই কি ব্যাপার? হুজুর আশরাফি সাহেব আজকে না আর 2 দিন পরে হাসানপুরে এলাকায় নির্বাচন হইব। কি হইব? কয় না নির্বাচন 2 দিন পরে, আজকে শেষ রাত। এটা বলে চাঁদের রাত। এটা কি রাত? আমি কি বুঝি না কি চাঁদের রাত? আরে আপনি এত সোজা মানুষ। তো আজকে প্রত্যেকটা যারা নির্বাচনে প্রার্থী হয়েছে, বুঝছেন তো কথাটা, এই যারা নির্বাচনে প্রার্থী হয়েছে, কাউয়া মার্কা বগা মার্কা যা প্রার্থী হয়েছে, এ রাতের বেলায় কাউরে 10, কাউরে 5, কাউরে 8, কাউরে 2, 4, 5, 12, 14 যাহারে দিয়া এ রাত বুটকি নিয়ে লাগবে। বুট কি করবো? তোমার কথা কয় না। এই জন্য মাহফিলে মুসল্লি নাই, শ্রোতা নাই, সব গেছে টাকা কামাই করতো। আমি তো এটার নাকি নাম দিছে চাঁদের রায়। কন্যা কি রায়? চাঁদের রায়। নাউজুবিল্লাহ কন্যা সবাই। আমি পরে শুনা মাহফিলে কই আইছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সে বেটা কোরবানি ঈদের সময়, কোরবানি ঈদের সময় সে খাসি গরু আবাল কিনা কিনেনি, কথা কয় না। তো যে বাজারে কিনে মানুষ একটা ছাগল কিনে, বকরি কিনে, হ্যাঁ, তারপর আপনি কি আবাল গরু ষাঁড় কিনে, ওটা কিনার জন্য একটা ছাগল কিনতে তো 20,000 টাকা লাগে। কথা কয় না। 20,000 টাকার নিচে ছাগল কিনলে এটা ছাগলের মতো মনে হয়নি। এটা দিয়ে কোরবানি দেওয়া ভাল লাগেনি। না একটা ছাগল কিনতো তো কোরবানি দেশে, ওটা ছাগল কিনতো তো বেটা 20,000 টাকা লাগে। আর একটা ইমানদারের ঘরের ইমানদার, তার বাপে ইমানদার, তার দাদাও মুসলমান, তার নানাও মুসলমান, এতে বেটা চাঁদের রাইতে বেলে 5,000 টাকা দিয়ে ইমানদারে বেশি এলেছে। তার এটা কি ইমান? এটা কি ইমান? কোন পরীক্ষা তো নাই। 10,000 টাকার জন্য 20,000 টাকা খাইয়া আরেকজনের মারিয়ে লায়। 20,000 টাকা খাইয়া আপনার দরবার করে অনেক এলাকায়। আরে কথা কয় না। আপনি কি বাংলাদেশে বাস করেন না আফগানিস্তানে বাস করেন? আপনার কথা কন না আপনারা। বাংলাদেশে এমন ঘটনা আছে, অনলি মাত্র 10-20 হাজার টাকা নিয়া দেশের অনেক ভালো ভালো দরবারি কারবারিরা আস্তে করে টেবিলের তলে টাকা নিয়া এরপরে অন্যায়কারীর পক্ষে রায় দিয়ে এতে বেড়ে কি হারামি না বালা? হ্যাঁ, তুই কি রব মানছে তো আল্লাহ ফজল কোথাকার, কি রব মানছে তুই বেড়া? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমামুন আদিল, একজন ন্যায়পরায়ণ দরবারি, ইযুল্লুহুমুল্লাহ ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লা, কাল রোজ কিয়ামতের ময়দানে যেদিন কারো আরশ ছায়া থাকবে না, সেদিন খোদা তাআলা আরশের ছায়া দান করবেন একজন পবিত্র সুন্দর নেককার দরবারিকে। 20,000 টাকা ইমান দিচ্ছ, এই ইমান দিত কচু পাতার ফানি। এই ইমান দি যখন আজরাইলে দেখবা মুহূর্তের সময়, আজরাইল আজরাইল খুব করে ধরবো বেটা, সাদ্দাতের মতো বেড়া, সাদ্দাত কর না। আজরাইলের কথা শুনে হাসতেছেন নাকি আপনি? কাঁদেন কাঁদেন কাঁদেন, কথা বলতে পারতেছি না জোরে।
দুঃখ লাগে। মুসলমান এদের ইমানদার ইমান বিক্রি করে, খোদার বিরুদ্ধে কথা বলো মিয়া, ইসলামী আইনের বিরুদ্ধে কেমনি কথা গাও? সেই দল, সেই রাজনৈতিক দল ইসলামের বিপক্ষে আইন পাস করে, আলেম ওলামাদেরকে জেলে বন্দী করে, আলেম ওলামাদেরকে খুন করে, তুমি সেই দল করবে কেন? তুমি তো ইমাম হুসাইনের দল করবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম, আবু বকর ওমরের মতো সাহাবাদেরকে মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, বদরের যুদ্ধে গেছেন নবী, 14 জন সাহাবা শহীদ হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? কতজন? জোরে কন, আর চিল্লা কন। বদরের যুদ্ধে মুসলমান কতজন শহীদ হয়েছেন? উহুদের যুদ্ধে, উহুদের যুদ্ধে 70 জন মুসলমানকে জিবা করে দিছে। কথা কন কতজন? এই ইসলামের উপরে টিকার কারণে। বিশ্বাস হয় না? হয় না? আমি এই রমজান মাসে, গেল রমজানে, এই গত রমজানেও উহুদের ময়দানে যেখানে 70 জন শহীদ সাহাবা, ওই যে চতুর্দিকে একটা দেওয়াল করা আছে, তো ওখানে একটা জায়গায় দেখলাম যেখানে একবার খাস 70 জন সাহাবা উনাদের লাশ শহীদগা, সেখানে একটা পানি, একটু কি কর না, পানি বুঝেন না, এখানে পানি একটা খালের মতো পড়ে রয়েছে। আইজ আশ্চর্য হয়ে গেলাম, হায় রে সাহাবারা, আমির হামজার মতো সাহাবা মাসআব ইবনে উমাইর এই জায়গায় শহীদ হয়েছে। মাসআব ইবনে উমাইর, কর না, মাসআব ইবনে কি রাদিয়াল্লাহু তাআলা। একবার দেখতে ওনাকে দূর থেকে, একবার দূর থেকে দেখতে মনে হয় যেন হুবহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে মাসআব ইবনে উমাইর যখন রাস্তা দিয়ে যাইতেন, শুনতেছেন নি কথা আপনারা? তিনি যখন রাস্তা দিয়ে যাইতেন তো দূর থেকে কেউ দেখলে মনে হইতো যেন রাসূলের মতো আরেকজন চেহারাওয়ালা। বুঝেন নাই কথাটা আমার? এই মাসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের জমিনে, বিশ্বাস করেন, এই উহুদের জমিনটা, উহুদের পাহাড়টা এখনো আসেনি। কথা কয় না? সবাই কথা কয় না? আচ্ছা, যারা যারা দেখে আসছেন তারা একটু হাত উঠান, দেখি সবাই হাত উঠান যারা যারা দেখছেন। 1 2 3 4 5 6 7 9 10 হাত নামান। আমি তো মনে হচ্ছে রাজা মেহেরের মুসলমান, এদিকে একটা ইসলামী চেতনাওয়ালা মানুষ, আরো বেশি যাইবেন। এখনো যান নাই কেন? আল্লাহর কাছে আজকে দোয়া করি, মোহাব্বতের সাথে দোয়া করে এখন আল্লাহ যেন আমাদের প্রত্যেককে অনেক তাড়াতাড়ি মক্কা এবং মদিনার জিয়ারত যেন আল্লাহ আমাকে ধন্য করায়। আরো জোরে কয় না আমিন? আরো জোরে কয় না আমিন? আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ, এটা দোয়া করছে কি আনুষঙ্গিক, আল্লাহ তুমি আমার হাত দিছো, এ হাত কার? এ হাত কার? কর না, এ হাত দিয়া কাবার গিলাফ ধরার, কাবা শরীফের গিলাফ যেন আল্লাহ আমাদেরকে ধরার তৌফিক দান করে। এ চোখ কার? কথা কেন মিয়া? এ চোখ কার? আল্লাহর কাছে দোয়া করি আজকে, আল্লাহ তুমি যেন আমাদেরকে চোখে আলো দিছো যতদিন, এই চোখ দিয়া যেন তাড়াতাড়ি তোমার ঘর কাবা, তোমার নবীর রওজা যেন দেখতে পারি। সবাই জোরে আমিন কয় না? আল্লাহ, আল্লাহ তুমি এই 2টা চোখ দিছো আমারে, আল্লাহ তুমি আমার হাতটা দিছো, আঙ্গুলগুলো দিছো, কত মানুষের হাত নাই। আল্লাহ দোয়া করেন আজকের মাহফিল, আল্লাহ আমরা যেন কাবার পাশে গিয়ে আল্লাহর কাবার হজরে আসওয়াদ ধইরা চুমা খাইতে পারি। সবাই আমিন কয় না? আল্লাহর ঘরে যাইতে কে কে রাজি? হাত উঠাই দেখেন তো দেখি। নারায়ে তাকবীর। হাত নামান। ভাইরা তো বলছিলাম, শুনেন কথাটা, আপনাদের কষ্ট হইতেছে বুঝতে। আল্লাহর হাবিব এই উহুদের ময়দানে মদিনাতুল মুনাওয়ারা থেকে মাত্র 3 মাইল দূরে, কয় মাইল? 3 মাইল দূরে, প্রায় আমার ভাইরা 3000 কাফের অস্ত্র শস্ত্রে সেই দিন সজ্জিত হয়ে আসছে। নবীজির পাশে ছিলেন মাত্র 700 জন সাহাবী। কয়জন? একটু আওয়াজ দিয়ে কোন না, কয়জন? 700 মুসলমান, 3000 কাফের, আর মুসলমান কয়জন? 700। আর বদরের যুদ্ধে 313 জন মুসলমান, 1000-এরও বেশি ছিল কি কাফের, 1000-এর বেশি ছিল কি কাফের।
তারপরেও আল্লাহর ফজলে, কন্যা কার ফজলে? আল্লাহর ফজলে সাহাবারা পিছপা খায়নি। সুবহানাল্লাহ দিচ্ছে করে না? কথাগুলো কত দামি কথা। হুজুরের সাহাবারা, হুজুর নবীজি মজলিস করছেন, মুশাওয়ারা বলতেছেন, ইয়া এই আমার সাহাবারা আশিরু আইলাইয়া, তোমরা আমারে মুশাওয়ারা দাও। কি দাও কন্যা? মুশাওয়ারা দাও, পরামর্শ দাও। তো বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কি পরামর্শ দিব আমরা? আমরা লা নাকুলু কামা কালাত কওম মূসা, মূসা আলাইহিস সালামের উম্মতরা যেভাবে বেয়াদবিমূলক কথা কইছে আমরা সেই কথা বলবো না? কথাটা জোরে কর না, বলবো। ওরা কি বলছিল জানেন? মূসা আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম ওনার উম্মতদেরকে ওনার অবস্থায়, ওনার সময় উনি জিহাদের ময়দানে যাওয়ার জন্য বলছেন, আল্লাহ বিরোধী শক্তির সাথে লড়াই করার জন্য। তখন ওনার উম্মতরা বলছিল, ও মূসা ইযহাব, বুখারী শরীফের আয়াত শুনেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি আর আপনার খোদা মিলা, আল্লাহ মিলা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেন, আমরা যাইতাম ফাটতাম না, আমরা যাইতাম কি পারতাম না, বুঝছেন? আর রাসূলের বাগের সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ওয়া নাহনু নুকাতিলু আন ইয়ামিনিকা ওয়া আন শিমালিকা ওয়া বাইনা ইয়াদাইকা ওয়া বাইনা খালফাকা। ওগো আল্লাহ রাসূল, আপনি যখন ইসলামকে রক্ষা করার জন্য দ্বীনের উপর অটল থাকতে গিয়ে আপনি যখন ময়দানে অবতীর্ণ হবেন, আমরা প্রিয় সাহাবারা আপনার ডাইনও আছি, বামও থাকবো, সামনেও থাকবো, পিছনেও থাকবো। দেখছেন উম্মতের মধ্যে কত বড় ব্যবধান। কি উম্মত, আমরা কেমন উম্মত দেখছেন তো? 5,000 10,000 টাকা পাইয়া নিজের ইমানটা বিক্রি করে দিলাম, সঠিক জায়গায় ভোট না দিয়া মিথ্যুককে, ধোঁকাবাজকে, চরিত্রহীনকে, বেনামাজিকে আমরা ভোট দিয়ে দিলাম নামাজিওয়ালা। কথা কন ঠিক কিনা? আমরা নামাজি না বেনামাজি? আমরা ভোট দিমু নামাজিকে, আমরা সমর্থন দিমু আল্লাহওয়ালাকে। কথা কয় না ঠিক কিনা? বাংলাদেশ, এই বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলমানের বাংলাদেশ। আজও এই বাংলাদেশে একটাবারের জন্য কোরআনের শাসন কায়েম হয় নাই। অমুসলমান সিংহের মতো একটাবার গর্জে ওঠো, আওয়াজ করো, ঐক্য হও। আগামী দিনের জন্য একটাবারের জন্য হলো বাংলার আকাশের নিচে ইসলামী শাসন দেখতে চাই। আল্লাহ যেন এই দেশটায় কোরআনের শাসন কায়েম করে। কথা বলেন ঠিক কিনা? রাজি কে কে? 2 হাত জায়গায় দেখাও মিয়ানদাররা। এই মুক্ত বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে এখনো যদি নারায়ে তাকবীর আওয়াজ এভাবে হয় মুর্দা মাংসের মতো, তাহলে তো কায়েম হবে না। আর আমি কয়বার বুঝাইছি আজকে এই পর্যন্ত, আল কোরআন আলো ঘরে ঘরে তো শুধু রাখলে হইতো না, আল কোরআন আলোটা তো সংসদে কায়েম করতে। কথা কয় না কি ভাই? কাদিয়ানীরা মুসলমান না মুসলমান? এই কথা কন, কাদিয়ানী মুসলমান না মুসলমান? অমুসলমান না? আরে কথা কন, অমুসলমান না? তাহলে কাদিয়ানীকে অমুসলমান করার জন্য আপনি কি মাহফিল থেকে ঘোষণা দিলে হইব, না সংসদ থেকে আইন পাশ করতে হবে? সংসদে সেই রকম এমপি মন্ত্রী পাঠানো দরকার না? কথা কয় না? যে এমপি রডের জায়গায় বাঁশ দিয়ে লাইব, যে এমপি টাকা গরিবের টাকা নিয়ে যাব, লুটপাট করব, এই এমপি ফাটে আমগো লাভটা কিটা? আমরা বাংলাদেশে একটাবারের জন্য ইসলামী শাসন চাই। আল্লাহ যেন এই দেশে কবুল করো, জোরে কোন আমিন। ভাই আমার হাতে আর বেশি সময় নেই, অল্প একটু সময় আছে, শুনেন। তাহলে বলেন আমাদের রব কে? সুন্দর করে এখন এবার সে রব আমাদের আল্লাহ। সেই রবকে নিয়ে নামাজের মধ্যে দাঁড়াই, রব্বানা লাকাল হামদ পড়ি। সে রবকে সামনে নিয়ে আমরা সেজদায় পড়ি সুবহানা রাব্বিয়াল আলা। সে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ভালো করে শুনেন আয়াতটার মর্ম। সেই 8টা থেকে শুরু করে আল্লাহ যা কিছু বলার তৌফিক দিলেন, সূরা হামিম সেজদার আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা পৃথিবীর মধ্যে বলছে আমাদের আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু,
এবং সে রবের হুকুমের উপরে অটল ছিল মৃত্যু পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভাইরা শুনেন, ফিসা হুজুর এখনই মনে হয় আইসা যাবে। শামীম ভাই নোটিশ দিছে, অল্প সময় আমি শেষ করে ফেলতেছি। আমার প্রিয় ভাই শামীম ভাই, প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, রবের বিধানের উপর অটল থাকতে গিয়ে যদি তুমি মরেও যাও, মনে রাখবা তোমার মৃত্যুর সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর রহমতের ফেরেশতারা আসবে আর তোমাকে বলবে, বান্দা লা তাখাফু, ভয় পাইও না, কারণ আল্লাহ তাআলা তোমার সাথে আছে, আমরাও তোমার সাথে আছি। তোমার জন্য আবশিরু বিল জান্নাহ, তুমি এই জান্নাতটা দেখো। আর দেখতে দেখতে তুমি আল্লাহর মৃত্যু হয়ে যাক, আর দেখতে দেখতে তুমি জান্নাতি মানুষ হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা প্রমাণ দেখাই তো। একটা প্রমাণ দেখেন, দুনিয়াতে অনেক আল্লাহওয়ালা নামাজি, 5 ওয়াক্ত নামাজি, ইসলামের সমর্থনকারী মানুষ, এমনি দেখতে শুনতে কালো চেহারা, অসুখে বিসুখে চেহারা ভাঙ্গা গেছে, কিন্তু মৃত্যুর পরে গোসল দেওয়ার পরে যখন তারে খাটে রাখে, দেখা যায় চাঁদের মতো চেহারা। এমন হয় কি হয় না? কারণটা কি আপনার কোন সময় জানেননি? আপনার কারণটা এমনি তো বলেন, তার কি ব্যাপারটা কি? এতে মৌতের আগেও দেখলাম, গত 10 দিন আগে 5 দিন আগে লোকটা অসুখে হাসপাতালে নানাভাবে শুকাই গেছে, চেহারাটা মলিন ছিল। এখন তো মৃত্যুর পরে যখন তারা গোসল দেয়, গোসল দেওয়ার পরে কি সুন্দর একটা খাটের মধ্যে ফুটন্ত একবার তাজা ইলিশ মাছের মতো চকচক চকচক করতেছে। কথা কোন ঠিক কি? এমন মানুষ হয় না? নাই। কারণ কি? কারণ জানেন, এই আয়াতটা আজকে পড়ছি আপনার সামনে, এটা প্রমাণ হলে এই মৃত্যুর সময় খোদা তাআলা রহমতের একদল ফেরেশতা, এক ঝাঁক ফেরেশতা আইসা, ওরা তো নূরের ফেরেশতা, ওরা জ্যোতি, ওদের চতুর্দিকে মৃত্যুর পথের যাত্রী ইমানদারের সামনে যখন ওই আল্লাহর নূরের ফেরেশতারা বসে যায়, তারা যখন জ্যোতি মারে আর বলতে থাকে, ও আবশিরু বিল জান্নাহ, তোমার জান্নাতটা তুমি দেখো, জান্নাতের বাশারত দে, সুখবর দিতে দিতে এই লোকটা হাসি মুখে মৃত্যুবরণ করে, ভিতরে গড়গড় করে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ চলতে থাকে। তো এই লোকটার চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল আল্লাহ বানায়। সুন্দর মৃত্যু লইয়া কবরে যাইতে চাইতো আমরা ইনশাআল্লাহ। বলেন আল্লাহ, বলেন সবাই আল্লাহ, বলেন সবাই আল্লাহ। আমাদের কাউকে সাপের কামড়ে মরণ দিয়েন না, বলেন না, সাপের কামড়ে, বলেন আল্লাহ, বলেন না সবাই আল্লাহ। গাড়ির চাকায় ফেলে আমাদের কাউকে হঠাৎ করে মরণ দিয়েন। ঠিক আছে দোয়াটা? হ্যাঁ, বলেন আল্লাহ, বলেন না আল্লাহ। বিদ্যুতের শর্ট দিয়া আমাদের কাউকে এমন নিষ্ঠুর মরণ দিয়েন। বলেন 3 নাম্বার গেল, 4 নাম্বার বলেন আল্লাহ, বলেন না কেন আল্লাহ। কোন ডাকাত, কোন সন্ত্রাসীর কবলে ফেলে আমাদেরকে হঠাৎ করে আতঙ্কজনক এরকম মৃত্যু দিয়েন। বলেন এবার আল্লাহ, বলেন। মৃত্যু তো হবেই জানি, আমাদেরকে মদিনাতুল মুনাওয়ারায় মৃত্যু দিয়েন, নামাজ অবস্থায় মরণ দিয়েন। নামাজ অবস্থায় কি অবস্থায়? নামাজ অজু অবস্থায় মরণ দিয়েন। কর না, আরো জোরে কোন, কি অবস্থায়? অজু অবস্থায়। বলেন না কি অবস্থায়? অজু অবস্থায়, নামাজ অবস্থায়, রোজা অবস্থায়, বলেন পবিত্র অবস্থায় আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দান করে। আল্লাহ, এই মৃত্যু নিয়ে আমরা যেন ইমানের উপর অটল থেকে, ইসলামের উপরে বেঁচে থেকে আল্লাহর কাছে আমরা এই ফরিয়াদ করি, আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতের মেহমান বানায়। জোরে কোন আমিন। আরো চিল্লা